হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বিশেষ কিছু টিপস নিয়ে আমরা আলোচনা করব, যেটা বিশেষ ইনফরমেশন, যেটা আমাদের সকলকে জানা দরকার, যেটা এতদিন অবধি খুব সীমিত ছিল, কিন্তু যে কোভিড-19-এর পর এত মানুষের জব হারিয়ে গেছে, এত মানুষের বিজনেস বন্ধ হয়ে গেছে, মানে ইনকাম সোর্সের যে ব্যাপারটা সেটা অধিকাংশই কমে গেছে। সেই জন্য আমাদের এখন বেশিরভাগই আমাদের যে দুটো রাস্তা বেসিক্যালি ইনকামের জন্য, একটা সৎ পথ একটা অসৎ পথ, তো এখন সবাই মানে বেশিরভাগ জন স্ক্যাম, যেটা অসৎ পথে ইনকাম করার জন্য রাস্তা বেছে নিয়েছে। তো স্ক্যাম কিভাবে হচ্ছে, স্ক্যাম থেকে আমাদের সকলকেই বেঁচে থাকতে হবে, এবং আমরা যে এই বিষয়টা নিয়ে অবগত জানি, তো আমাদের কর্তব্য যে আমরা যে জানে না তাকে এই বিষয়টা নিয়ে জানানো, বা ভিডিওটা পাঠিয়ে ফরওয়ার্ড করে তাকে ইনফরমেশন দেওয়া যে এখন বর্তমান ভারতে কি অবস্থা বা কিরকম ভাবে প্রতারণা করা হচ্ছে। তো ইন্ডিয়াতে বেসিক্যালি অনেক ধরনের, মানে যে যাকে পারছে যে সেই রকম ভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে, স্ক্যাম করা হচ্ছে। কিন্তু বেসিক্যালি আমি কয়েকটা স্ক্যাম যেটা অনেক ঘাটাঘাটি করে অনেক দেখেছি, বা যেটা সম্পর্কে আমি, যেটার সাথে আমি পরিচিত, সেইগুলো আমি লিস্ট বানিয়ে রেখেছি। ওএলএক্স, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক প্রোফাইল থেকে যে স্ক্যাম পোস্টগুলো ডালা হচ্ছে, বা তারপর যে স্ক্যামটা হচ্ছে কেবিসি, লাকি ড্র, মানে লাকি ড্রর নামে যে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে সেগুলো, তো এক এক করে জানবো এগুলো কিভাবে স্ক্যাম করছে, বা কেন কিরকম ভাবে মানুষকে ঠকানো হচ্ছে। তো ফেসবুক পেজে যদি আমরা যাই, এরকম ভাবে যখন ফেসবুক পেজে যাবো, তো মার্কেট প্লেস আমরা সাধারণত সবাই ইউজ করি। যেদিন থেকে মার্কেট প্লেস, ফেসবুকে মার্কেট প্লেস এসছে, তো আমরা বেসিক্যালি কম বেশি সবাই মার্কেট প্লেসে কেনাকাটাও করি। তো মার্কেট প্লেসে যখন আমরা এরকম দেখতে দেখতে যখন আমাদের কাছে অ্যাট্রাকটিভ কিছু চলে আসে, যেমন ধরুন এইরকম কোনো নতুন নতুন ফোন, এগুলো তো হয়তো সেলারের জন্য কেউ বিক্রি দিয়েছে, কিন্তু যারা স্ক্যামার তারা নতুন নতুন আইফোন 3,000 4,000-এ পোস্ট করছে। তো আমরা সেটা লোভে পড়ে সেখানে ক্লিক করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি ফোনটা নেওয়ার জন্য। তো এরকম ভাবে স্ক্যাম হচ্ছে, সে বলছে যে না প্রথমে অর্ধেক টাকা লাগবে, বা প্রথমে আম, যে কি বলে, প্রথমে ডেলিভারি চার্জটা লাগবে, যে ডেলিভারি করবো সেই ডেলিভারি চার্জটা লাগবে। তো সেটা পাঠিয়ে দেওয়ার পর সে নাম্বারটা ব্লক করে দিচ্ছে, ফোন তুলছে না। তখন আমরা বুঝতে পারছি যে যা আমার সঙ্গে এই স্ক্যামটা হয়ে গেল। তো সেটা যেন আমাদের সাথে না হয়, সেটাই আমরা যেন আগে থেকে জানতে পারি, আগে থেকে এটা থেকে সাবধান থাকতে পারি। আমাদের যেন, যে আমরা হয়তো ইনকাম করতে পারছি না, কিন্তু যেটা আছে সেটা তো সেভ করতে পারবো। তো সেটার জন্যই, সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো। তারপরে যেমন আমাদের সাথে স্ক্যাম হচ্ছে ওএলএক্স থেকে। ওএলএক্স থেকে অনেক আগে থেকে আমরা পরিচিত, কম বেশি সবাই জানি যে ওএলএক্স এ কিভাবে স্ক্যাম হচ্ছে। এই যেমন এরকম ভাবে বড় বড় গাড়িগুলো পোস্ট করছে, ও গাড়িগুলোর পিছনে নাম্বার দিয়ে দিচ্ছে 1,50,000, এরকম ভাবে, মানে আনবিলিভেবল, যেগুলো মানুষ দেখলেই শক হয়ে যাবে যে এত সুন্দর ফোন বা এত দামি গাড়ি এত কম দামে কিভাবে দিচ্ছে। তো এই নাম্বারে ফোন করবে, তো নাম্বার থেকে ফোন করে তখন সে বলবে যে আমি এরকম ওরকম ফোনটা নিতে চাই। তো ফোনটা সে বলবে যে ফোনটার জন্য হ্যাঁ ও অর্ধেক টাকা, বা গাড়িটার জন্য অর্ধেক টাকা পে করুন, আমরা ডেলিভারি করে দিচ্ছি। তো এই যে এইগুলো ধরনের স্ক্যাম হচ্ছে, যে অর্ধেক টাকা নিয়ে নিচ্ছে তারপর ফোন তুলছে না, অনেক জনের সঙ্গে হয়েছে এটা ইন্ডিয়াতে। ভারতে প্রত্যেক দিন কারো না কারোর সাথে ঘটছে এরকম। একটা ঘটনা বলি, যেহেতু মনে পড়ে গেল ঘটনাটা, তো ঘটনাটা শেয়ার করি যে আমি এখন ইন্দোরে আছি। তো ইন্দোরে আমাদের একটা বন্ধুর সঙ্গে এটা হয়েছে। আমাদের বন্ধুটার সঙ্গে কিরকম হয়েছে, যে লাকি ড্র যেটা বলে, হোয়াটসঅ্যাপে SMS এসেছিল যে আপনার নাম্বারটা লাকি ড্র থেকে সিলেক্ট করা হয়েছে, আপনি 12 লাখ টাকা জিতেছেন। তো সে এখন লোভে পড়ে আছে, তো তাকে আগে প্রথমেই মানা করে দেওয়া হয়েছে যে দেখুন এরকম, আমি ভারতে ভাই ভাইকে, ফ্যামিলি কেউ কাউকে দেখতে পারে না, টাকার টাকার জন্য শত্রু হয়ে যায়। তো এরকম বলার পর সে মোটিভেট বুঝতে পেরে গেছে। তো বলেছে যে আপনি কাউকে বলবেন না টাকার এই বিষয়ে যে পেয়েছেন। তো সে কারোর সাথে, আমাদের সাথেও শেয়ার করেনি। সে এখন চুপি চুপি তার সঙ্গে কথা বলেছে, 1-2 দিন কথা বলে, তো তারপর বলেছে যে হ্যাঁ আমি টাকা নিতে চাই, কিভাবে নেব। তো এরকম ভাবে হতে হতে, তো তাকে বলেছে যে হ্যাঁ আপনি 12 লাখ টাকা জিতেছেন, তো 12 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে পে করে দেওয়া হবে। তো আপনি যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে ট্যাক্স কাটানোর জন্য 10% আগে, মানে 12,000 টাকা, এই সরি 12 লাখ টাকার 12,000 টাকা আপনাকে আগে পে করতে হবে। তো সেও অনেক ধরনের বুঝিয়েছে, বুঝে গেছে। তো সে বলছে আমার কাছে তো 12,000 টাকা নেই। তো বলছে কত আছে, বলছে আমার কাছে 6,000 টাকা মতো হবে। আমাদেরকে যখন পরে ঘটনাটা শেয়ার করে, তো তখন শুনেছি খুব হেসে হয়েছি। তো
তো ব্যাচেলার 6,000 টাকা চলে গেছে। তো বলছে 6,000 টাকা প্রথমে আপনি এক কাজ করুন, 6,000 টাকা পে করুন, আর আপনাকে যে 12 লাখ টাকা পাঠাবো তার থেকে আমরা 6,000 টাকা কেটে নেবো। কিরকম ভাবে বোকা বানিয়েছে। তো 6,000 টাকাটা যেই ও তো ও যখন ওই 6,000 টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, তো তারপর আর তার ফোনও রিসিভ করেনি, তার নাম্বারটাও ব্লক করে দিয়েছে। তো এরকম হচ্ছে। আবার কেউ কেউ ফোন তুলছে, উল্টো আবার গালি দিচ্ছে, উল্টো পাল্টা গালি দিচ্ছে, গালিগালাজ করছে। তো তাকে আবার ডাইরেক্ট বলেও দিচ্ছে যে হ্যাঁ তোর সঙ্গে স্ক্যাম হয়েছে, ফ্রড হয়েছে, তুই যা পারিস করে নিস। তো এরকম ভাবে খোলাখুলি এখন মানে ইন্ডিয়াতে খুবই হচ্ছে এটা। তো আমাদের সকলের এই বিষয়টা নিয়ে আলোচনা করা বা নিজেদের মধ্যে জানা দরকার। আর একটা বিষয় যেটা হচ্ছে কেবিসি, মানে কনভার্টিং বা করোড়পতি। কনভার্টিং বা করোড়পতি মানে কেউ কল করছে স্ক্যামাররা, তো ওই স্ক্যামাররা বলছে যে আমি কেবিসি থেকে বলছি, কেবিসি টিম থেকে। তো আপনার এত টাকার একটা প্রাইজ আমরা নির্ধারিত করছি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন। তো এমন এমন কোশ্চেন করছে একদমই সহজ। তো সেটার উত্তর যে কেউ দিয়ে দিতে পারবে। তো সেটা যখন কোশ্চেন করছে, তো উত্তর তো বেসিক্যালি সবাই জানে সেই রকমই কোশ্চেন করা হচ্ছে। তো সেরকম যখন উত্তরটা দিয়ে দিচ্ছে, তো উত্তর দিয়ে দেওয়ার পর তাকে বলছে যে আপনি গুগল পে, ফোনপে ইউজ করেন, তো সে অবভিয়াসলি টাকা নেওয়ার জন্য বলছে যে হ্যাঁ আমি ইউজ করি। তো বলছে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড পাঠানো হচ্ছে, এই কিউআর কোডটা স্ক্যান করুন, তাহলে আমাদের যে টাকা সেটা আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তো সে যখন এই কিউআর কোডটা স্ক্যান করছে, স্ক্যান করার সাথে সাথে তার ব্যাংকে যত টাকা থাকছে সঙ্গে সঙ্গে সব জিরো হয়ে যাচ্ছে ব্যালেন্স। মানে তারাই স্ক্যান করে এই টাকাটা উঠিয়ে নিচ্ছে। তো এরকম আমাদের প্রত্যেক জন, প্রায় মানে ভারতে এটা অনেক জনের সঙ্গে হয়ে গেছে। কেউ কাউকে হয়তো বলতে পারছে না লজ্জায় যে আমার সঙ্গে এত টাকা ডুবিয়ে এটা হয়েছে। তো সেই জন্য আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমরা কেউ কাউকে বলতে পারি কি না পারি যে আমার সঙ্গে এটা হয়েছে বা না এরকম হয়েছিল। তো আমরা এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দিই, বা যারা দেখছি তারাও হয়তো এটা থেকে সাবধান হয়ে যায়, স্ক্যামটা থেকে। তো আরো এক ধরনের স্ক্যাম হচ্ছে যে বলছে আমি এটিএম কোম্পানি থেকে বলছি, আপনার এটিএম নাম্বার দিন, এটিএম এটা দিন, এটিএম এর এই আপনার এটিএম এর এটা মানে ইনভ্যালিড হয়ে গেছে, আপনার এটিএমটা চেঞ্জ করতে হবে। তো ব্যাংকিং সেক্টরের নাম থেকে মানে ফোন করে এরকম এরকম ভাবে নাম্বার টাম্বার নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। তো এরকম হ্যাকার, এরকম স্ক্যামার আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এটা থেকে সাবধান থাকবো, সতর্ক থাকবো এবং